দিদি, আপনার নাম? চুমকি পাল। কোন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত? আমি রায়গঞ্জ মুক্তি কান্ডারির সদস্য। এবার নিয়ে কতবার হলো রক্তদান? এটা আমার 25তম রক্তদান। কি বলবেন রক্তদান সম্পর্কে? সাধারণ মানুষকে কি বার্তা দেবেন? রক্তদান প্রথম হচ্ছে, রক্ত কোনো পণ্য নয়, আমাদের ভালোবাসার দান হলো এই রক্তদান। আমরা প্রত্যেকে যদি এগিয়ে এসে স্বেচ্ছায় রক্তদান করি তাহলে পরে হসপিটালের ব্লাড সেন্টারকে আমরা রক্তপূর্ণ রাখতে পারবো, এবং ছোট ছোট যে সমস্ত থ্যালাসেমিয়া বাচ্চা আছে যাদের জীবনে বেঁচে থাকার একমাত্র রসদ হলো এই রক্ত, তাদেরকে আমরা এই সুন্দর পৃথিবীতে আরো কিছুদিন বাঁচিয়ে রাখতে পারবো। আর সকলের কাছে অনুরোধ, সকলে অবশ্যই সরকারি ব্লাড সেন্টারের মাধ্যমে যে সকল স্বেচ্ছা রক্তদান শিবির আয়োজিত হচ্ছে সেখানে গিয়ে নিজেদের রক্তদান করবে, কেননা একমাত্র সরকারি ব্লাড সেন্টার থেকেই বিনামূল্যে রক্ত রোগীর পরিবার পেয়ে যাবে। সকলে এগিয়ে আসুন, রক্তদান করুন, মুমূর্ষ রোগীদের প্রাণ বাঁচান। দিদি, আপনার নাম? নিবেদিতা ভট্টাচার্য। আপনাদের সংগঠনের নাম? রায়গঞ্জ মুক্তি কান্ডারি। আজকে কি হচ্ছে আপনাদের এখানে? আজকে রায়গঞ্জ মুক্তি কান্ডারির প্রতিষ্ঠা দিবস, সেই উপলক্ষে রক্তদান শিবির হচ্ছে। যদিও আমাদের ধারাবাহিক রক্তদান শিবির লেগেই আছে, প্রতি রবিবার করে আমাদের এই রায়গঞ্জ মুক্তি কান্ডারির অফিস প্রাঙ্গণেই ব্লাড ডোনেশন ক্যাম্প করা হয়, কিন্তু যেহেতু আজকে আমাদের প্রতিষ্ঠা দিবস বিশেষ দিন, সেই জন্য আজকে রবিবারটাকে মানে বারটাকে আর কি খেয়াল না করেই 1 তারিখে করে করা হয়েছে আজকে শিবির। তো আমাদের ইতিমধ্যে 16 জন রক্তদাতা সুন্দরভাবে রক্তদান করেছে, স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসছে। আমরা চাই এরকমভাবেই সবাই রক্তদান শিবির সংগঠিত করুক, যাতে রক্তের অভাবে ছোটো ছোটো থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুগুলোকে হসপিটালের বেডে শুয়ে অপেক্ষা করতে না হয়, আর মুমূর্ষু মানুষগুলো যাতে সহজেই রক্ত পেয়ে যায়, সেই জন্যই আমরা সকলের কাছে অনুরোধ করছি, সকলে এগিয়ে আসুন স্বেচ্ছা রক্তদান শিবিরগুলোতে এসে স্বেচ্ছায় করুন রক্তদান। কিন্তু এই এখন যে বর্তমান সময়টা, এখন তো নির্বাচনী আবহাওয়া চলছে, তো মানে যখনই নির্বাচন হয় 5 বছর অন্তর অন্তর, তো দেখা যায় সেই মানে এই সময়টাতে যুবকরা সে প্রার্থীদের সাথে প্রচারে বের হয়, যার ফলে রক্ত সংকট দেখা দেয়। এটা আপনারা কিভাবে মোকাবেলা করছেন? সেটাই, মানে এই ক্ষেত্রে তো প্রতি 5 বছর মানে 5 বছর অন্তর অন্তর এই সমস্যার সম্মুখীন আমাদেরকে হতেই হবে। সেজন্যই সংগঠনগুলোর কাছে আমার আবেদন রইল যে প্রত্যেকে এগিয়ে আসুন, প্রত্যেকে এগিয়ে এলেই আমরা কিন্তু এই রক্ত সংকটের মোকাবিলা করতে পারব। প্রত্যেকেই যদি নিয়মিতভাবে রক্তদান শিবিরগুলো সংগঠিত করি বা রক্তদাতাদের উদ্বুদ্ধকরণগুলো করি, তাহলেই আমরা অবশ্যই আমাদের ব্লাড সেন্টারে রক্তের অভাবটাকে পূর্ণ করতে পারবো। এছাড়া আপনারা আর কি কি কাজ করেন সারা বছর? আমাদের তো প্রচুর কাজ রয়েছে। এছাড়া আমাদের যেমন হসপিটালের ভ্রাম্যমাণ খাদ্য ভাণ্ডারের মাধ্যমে হসপিটালের বাইরে যেসব মানে পেশেন্টের বাড়ির লোকজন থাকে, দূর দূরান্ত থেকে আসছে, বাড়ি ফিরতে পারছে না, তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়। তাছাড়া রয়েছে পরিধান প্রকল্প বলে আমাদের একটা প্রকল্প রয়েছে, যেখানে আমরা সারা বছর মানে প্রত্যেকের কাছ থেকে পুরনো জামা কাপড় কালেক্ট করে বিভিন্ন দুস্থ এলাকায় দিয়ে জামা কাপড়গুলো দান করি। তাছাড়া আমাদের মুক্তি ক্যান্ডারির অফিসের পাশে একটা আনলা রয়েছে, সেই আনলায় জামা কাপড় টাঙানো থাকে, ওখান থেকে এসেও মানুষেরা নিয়ে যায়। তাছাড়া রয়েছে আমাদের স্বপ্নসাথী প্রকল্প, যেখানে দুটো অঞ্চলের দুস্থ শিশুদেরকে আমরা বিনামূল্যে পড়াশোনা করাই, বা তাছাড়াও ওদের যাবতীয় যা প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া সেগুলো করে থাকি। এরকম বিভিন্ন রকমের কাজকর্ম আমাদের চলে থাকে সারা সময়। রক্তদাতা এবং দাত্রীদের সম্পর্কে কি বার্তা থাকবে? রক্তদাতারা আমাদের কাছে ভগবানের সমতুল্য। আমরা সেজন্যই সবসময় বলে থাকি রক্তদাতা দেবভব, কারণ ওনারা 3 মাস 4 মাস অন্তর অন্তর স্বেচ্ছায় এগিয়ে আসছেন জন্যই হয়তো আমরা এইভাবে সফলভাবে রক্তদান শিবিরগুলো মানে সংগঠিত করতে পারছি। সেজন্য আমার আন্তরিক ধন্যবাদ তাদেরকে, যে তারা এইভাবেই সবসময় এগিয়ে আসুক, দুস্থ মানুষদের পাশে থাকুক, মানে যারা মুমূর্ষু মানুষদের পাশে থাকুক, থ্যালাসেমিয়া শিশুদের পাশে থাকুক। আমরা সুনামের সাথে সকল রায়গঞ্জবাসীকে সুস্বাদু খাবার সবসময় পরিবেশন করার চেষ্টা করেছি, এবং আপনারাও সবসময় আমাদেরকে আশীর্বাদ করেছেন। এইভাবে আমরা আরেকটা আউটলেট খুলতে চলেছি মোহনবাটির আশেপাশে, সেখানে আপনারা অবশ্যই আসবেন। এখনো আমরা নাম বা ডেট ঠিক করিনি, নাম মোটামুটি ঠিক করেছি, সোল রেস্টুরেন্ট।
সেটা আপনারা এসে আমাদেরকে সবাইকে আশীর্বাদ করবেন এবং আপনাদেরকে ওপেনিং ডেট জানিয়ে দেওয়া হবে খুব তাড়াতাড়ি।